এখনো পর্যন্ত যদি বলি যে আসলে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখনো আগুন জ্বলছে। প্রত্যেকটি ফ্লোরে, ফ্লোরে কিন্তু আগুন ছড়িয়ে গেছে। বিশেষ করে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই ৩ তলায় আগুন বেশি ছড়িয়েছে। আমরা সেই রাত থেকেই এখানে দেখছি যে আসলে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট, পরে আরও একটি ইউনিট যোগ হয়েছে। ১৯টি ইউনিটের অধিকাংশ ইউনিটের সদস্যরাই কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু আগুন ছড়াতে পারেনি। মূলত ফায়ার সার্ভিসের ডিজি কিছুক্ষণ আগে যা জানালো গণমাধ্যম কর্মীদেরকে যে ষষ্ঠ তলা থেকেই আগুনটি ছড়িয়েছে এবং সেই আগুন ষষ্ঠ, সপ্তম, অষ্টম তলা পর্যন্ত ছড়িয়ে গেছে। আমরা সেনাবাহিনী সদস্যদেরকে দেখছি যে তারা মূলত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে এসেছেন, ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। মূল আগুন নিয়ন্ত্রণের মূল কাজটি ফায়ার সার্ভিসের কর্মীরা করছেন এবং তারা এখন ভবনের ভেতরে প্রত্যেকটি ফ্লোরে, ফ্লোরে প্রত্যেকটি রুমে, রুমে ঢুকে তারা এই আগুন নেভানোর কাজটি করছেন। এবং আমরা দেখেছি যে সচিবালয়ে আগুনের খবর শুনে কিন্তু যারা সচিবালয়ে চাকরি করেন তারা কিন্তু এই সচিবালয়ের যে ভবন, সেই সচিবালয় ঘিরে তারা এখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন। এবং আমরা কথা বলেছি, বিশেষ করে আমি যদি বলি যে এই ভবনে যে বেশ কয়েকটি মন্ত্রণালয়ে অফিস আছে, যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় বিভাগ, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ে যারা কাজ করেন তারা কিন্তু এই আগুনের খবর শুনেই ছুটে আসেন। এবং তাদের সাথে যে কথাটি আমার হয়েছে, তারা বলছেন যে তারা জেনেছেন যে তাদের সচিবালয়ে আগুন লেগেছে, টেলিভিশনে দেখেছেন এবং এই খবর শুনেই তারা এখানে ছুটে এসেছেন। যে বিশেষ করে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এই ৩ তলায় যে মন্ত্রণালয়ের অফিস আছে, সেই অফিসগুলো পুড়ে ছাই হয়ে গেছে, তেমনটি তারা জানতে পেরেছেন। এবং অন্যান্য তলাতে যে অফিসগুলো আছে সেই অফিসগুলো মোটামুটি অক্ষত আছে বলেই আমরা ধারণা করতে পারি। এবং ফায়ার সার্ভিসের বক্তব্যে যেটি পরিষ্কার যে তারা অনেকটাই আগুন এখন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছেন এবং পুরোপুরি নির্বাপনে যেতে হয়তোবা সময় লাগবে। আগুন আমরা দেখেছি যে বিভিন্ন পয়েন্টে এখনও ধোঁয়া উঠছে এবং সে কারণে আসলে এই আগুন পুরোপুরি নেভাতে সময়ের প্রয়োজন, তেমনই ইঙ্গিত দিয়েছেন। তবে ভালো খবর যে আগুনটি আর ছড়াচ্ছে না, ভেতরে যেগুলো পুড়ে গেছে সেখান থেকেই ধোঁয়া মূলত, তো সেই ধোঁয়া আসলে পুরোপুরি নির্বাপন করতে সময় লাগবে, সেই খবরটি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে। একটু বলতে চাই যে ১৯টি ইউনিট কাজ করছে এই সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম তলায় আগুন ছড়িয়ে গেছে এবং ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল তিনি বলেছেন যে আসলে এই সচিবালয়ের আগুনে ৭ নম্বর ভবনের ৬টি মন্ত্রণালয়ের আসলে আছে এবং সেই ৬টি মন্ত্রণালয়ের ৩ থেকে ৪টি মন্ত্রণালয়ের অধিকাংশ কক্ষ পুড়ে গেছে। এবং এই আগুন নেভাতে গিয়ে শুরুতেই একদম ভোর রাতের দিকেই দুটার পরপরই এই আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কিন্তু একজন ফায়ার ফাইটার সোহানুর নামে তিনি কিন্তু ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কিন্তু তিনি মারা গেছেন এবং তাকে হাসপাতালে তার মরদেহ আছে। এখানে আমরা দেখেছি উৎসুক জনতা, তারা এখানে এসেছেন এবং তারা যেটি বলছেন যে আগুন পরিকল্পিত আগুন এবং তারা তাদের ধারণা যে বিগত যে সরকার, সেই আওয়ামী সরকারের দোসর যারা, তারা এই আগুন লাগিয়েছেন এবং সেই কথাই কিন্তু তারা বলছেন। একজন আছেন, তার সাথে একটু কথা। একটা 52 মিনিটে যদি আগুন লেগেছে, একটা 52 মিনিটে আগুন লাগার কারণে এই আগুনের যে এখানকার যে নিয়ন্ত্রণের যে বিষয়টি, ওই সময় তো সচিবালয়ে কেউ থাকার কথা না। তো তখন আসলে এটা অবশ্যই এটা সম্ভবত বিদ্যুতের কারণে এটা হতে পারে। তো এই ভবনটা যেটা আছে, ভবনটা আমাদের একটু পুরাতন ভবন। তো এখানে বিদ্যুতের যে
যে লাইনগুলো, সেই লাইনের কারণে হয়তো এই দুর্ঘটনা ঘটতে পারে, শর্ট সার্কিট হতে পারে। এটা আসলে তো ওটা ফায়ার সার্ভিসের যিনি তিনিও ধারণা করছেন। আপনার ভবনটা কোন তলায়? মানে আমার ভবন হচ্ছে 6 নম্বর ভবন, 6 এটা নম্বর। পাশেরটাই। আচ্ছা, আগুন তো সাথে আগুন সাথে আগুন তো ছড়ায়নি, অন্য কোনো ভবনে তো আর আগুন লাগেনি। না, অন্য ভবন নেই, এইটারই লাগেছে। এটা লেগেছে, এটা হচ্ছে রাত 1:52 হওয়ার কারণে এই সময় তো আসলে কেউ থাকার কথা না বেশি। আর এইটা একটা দুর্ঘটনা, এই দুর্ঘটনা ছাড়া তো অন্য কিছু হওয়ার কথা না। নাশকতা মনে করছেন? না না, এটা তো হওয়ার কথা না রাতে। সচিবালয়ে তিনি চাকরি করেন এবং তিনি 6 নম্বর ভবনে চাকরি করেন। এখানে যারা আছেন অনেকেই আসলে আগুনের খবর শুনে ছুটে এসেছেন এবং তারা আসলে এই আগুনে উদ্বেগ জানিয়েছেন। আপনার ভবনটি কত তলায়? আমার লিফটের 4 এবং লিফটের 7-এ। 7 নম্বর ভবনে? জি জি, এই যে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের দপ্তর আপনার পড়ে গেছে। উপদেষ্টা মহোদয় দপ্তর? জি, নাইট স্যার বসে এই যে আপনার এখানে। তো আপনারা তো সকালবেলায় এসেছেন। জি, এখন সকালবেলা এসেছি। কি অবস্থা দেখছেন? এখন তো ভিতরে তো আমরা ঢুকতে পারি নাই, ভিতরে তো ঢুকতে দেয়। এখান থেকে যে সবই আমাদের পড়ে গেছে, এখান থেকে যে উপদেষ্টা মহোদয় দেখা যায় সবই আপনার পড়ে গেছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ে আপনি? না, আমি ডাকটেল বিভাগের প্রশাসনিক কর্মকর্তা। জি জি। সবশেষ আপনি একটা মিনিস্ট্রিতে আছেন, সবশেষ কি জানতে পেরেছেন? আপনার ভবনটি আপনাদের কক্ষটি অক্ষত আছে কিনা? আমাদের দুটো ফ্লোরে, একটা হলো 5 তলায় আর একটা হচ্ছে 7 তলায়। 7 তলায় উপদেষ্টা মহোদয় বসে এবং আমাদের অ্যাকাউন্টস অফিসে আসে। আমাদের 5 তলায় খুব একটা ক্ষয়ক্ষতির হয়নি সম্ভবত, আমি যা দেখতে পাচ্ছি এখান থেকে। 5 তলায় তেমন একটা আগুন দেখছি না, তবে 6 তলা, 7 তলা, 8 তলা বেশি পুড়ে গেছে এখান থেকে যেটা দেখা যাচ্ছে আর কি। আর ভিতরে গেলে হয়তো বোঝা যাবে যে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। এটুকু এই পর্যন্ত আর কি। ধন্যবাদ। শুনছিলাম সচিবালয়ের একজন কর্মকর্তা যিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাজ করেন এবং তারা খুব ভোর থেকেই এখানে এসেছেন আগুনের খবর শোনার পরপরই, এবং যেমনটা বললেন যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার যে দপ্তর, সেই দপ্তরটি পুরোটাই পুড়ে ছাই হয়ে গেছে, তেমনই তারা শুনেছেন। ভেতরে গেলে হয়তো বা আরও পরিষ্কার তথ্য পাওয়া যাবে।